আমার আজকের রেসিপি বাসবোসা। এটা অ্যারাবিয়ান সুইট কেক। বানাতে খুব সহজ আর খেতে খুব মজার। ডেজার্ট হিসেবে এই কেকটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়। আশা করছি আজকের এই বাসবোসার রেসিপি সবার কাছে ভালো লাগবে। তো চলুন তাহলে ঝটপট কেকটা তৈরি করতে থাকি। কেক তৈরির জন্য নিতে হবে 3টা ডিম। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর এই 3টা মিশ্রণ একসাথে খুব ভালো করে মেশাতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ধরে মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে ওই পর্যায়ে বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। চিনিটা মেশানো হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে এখানে তেলও নিতে পারবেন। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি টক দই, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপর সুজিটা খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আর আমার এখানে সুজিটা কিন্তু বেজে নেওয়া না, কাঁচা সুজি, একটু বড় দানার সুজি নিলে বেশি ভালো হয়। তো এখন সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এখানে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। এটা যদি হাতের কাছে না থাকে তাহলে ফ্রেশ কোকোনাটটাও নিতে পারেন। তারপরে এই কেকের মাঝে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। এই হলো কেকের শুকনো উপকরণ। এগুলো দেওয়ার পর তো এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আজকের কেকটা বেক করার জন্য আমি একটা কাচের বাটি নিয়েছি। এটা অবশ্যই হিট প্রুফ। আপনারা চাইলে যে কোনো মল্ডেই এটা বেক করতে পারবেন। তারপর আগে থেকে তেল ব্রাশ করে কেকের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে পুরোটা বাটিতে লাগিয়ে নিচ্ছি। এখন এই কেকটাকে আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন, তবে চুলাতে বেক করলে বাসবোসার উপরে ওইরকম একটা সুন্দর কালার আসে না। আজকের কেকটা আমি ওভেনে বেক করব, তবে চুলাতে কিভাবে কেক বেক করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে এরকম একটা পাতিল আগে থেকে বসিয়ে দিতে হবে আর কেকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট বেক করতে হবে। তবে আজকের কেকটা আমি ওভেনে বেক করেছি 180 ডিগ্রি সেলসিয়াসে। কেকটা বেক করা হয়ে গেছে আর ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিচ্ছি কিছুটা। আর ততক্ষণে আমি একটু সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। তারপর খুব ভালো করে জাল করে নিচ্ছি। 5 মিনিটের মতো জাল করলেই দেখা যাবে যে চিনির এই শিরাটা একটু ঘন হতে শুরু করেছে। ঠিক ওই পর্যায়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি লেমন জুস। এটা অবশ্যই দিতে হবে। খেতে ফ্লেভারটা যেরকম ভালো আসবে শিরাটাও কিন্তু ঘন হবে না। তো এখন এই গরম শিরাটা বাসবোসার উপরে ঢেলে দিতে হবে। তো শিরাটা ঢেলে দিয়েছি আর শিরাটা পুরোপুরি স্যুপ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এই বাসবোসা আপনাদের সাথে কেটে শেয়ার করছি, যেটার ভিতরেও কতটা সফট হয়েছে আর সেই সাথে দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। ডেজার্ট হিসেবে এটা আপনারা পরিবেশন করতে পারেন, খেতে খুব ভালো লাগে। তো আশা করছি আজকের এই বাসবোসার রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।